ফেলে দেওয়া আম কাঠ দিয়ে প্রাইভেট আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিল খুলনার আসলাম চাচা। 1 টাকায় চলবে 10 কিলোমিটার। সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আবিষ্কৃত কাঠের তৈরি গাড়ি, যে স্টারিং, এইটাও কাঠের তৈরি, তাই তো? এটা হচ্ছে সাইকেলের, ছোট সাইকেলের রিং দিয়ে করা। আর এই যে পানির পাইপ আছে না, পানি দিয়ে যে মোটরের মোটরের পানির যে পাইপ, ওই পাইপের ভিতরে ন্যাকড়া ঢুকো, এরকম ফুলে পড়া। প্রিয় দর্শক, আমি কিন্তু উঠে গেলাম বিলাসবহুল কাঠের তৈরি আসলাম ভাইয়ের কিন্তু সেই গাড়িতে। এই গাড়িতে উঠলাম, প্রাইভেটে তো আমরা উঠি সচরাচর, কিন্তু কাঠের তৈরি এই যে গাড়িটা, এত সুন্দর ফিলিংস। 1 টাকার বিদ্যুৎ বিল খরচ করলে 10 কিলো যাওয়া যায়। এগুলো কি কাঠ এটা? এটা হচ্ছে আম কাঠ, এটা সিন্টারিং এর কাঠ। সেন্টারিং এর কাঠ। আমি সিন্টারিং করতাম, তাই কাঠ থেকে গেল, তো ভাবলাম এই দিয়ে। আর এইখানে দেখতে পাচ্ছি একটা নেট আছে। এগুলো তো সচরাচর মনে হয় মানুষজন ওই যে ঘেরে বা জানালায় দেয়, তাই? প্রিয় দর্শক, আপনারা শুনে অবাক হবেন, ভাই কিন্তু মিস্ত্রি। এই যে এটা দিয়ে লুকিং গ্লাস করবে এই জায়গায়। এই নাট দিয়ে বল বানাবো, বল বানায় এর ভিতর দিয়ে এই জায়গাটা লাগাবো, লুকিং গ্লাস। সব কাঠের খেলা, তাই? হ্যাঁ, সব কাঠ। উনি যখন ওই বিল্ডিং এর কাজ করে, তখন ওই সেন্টারিং এর যে ছাদের যে কাঠগুলো, ওগুলো যেগুলো বেঁচে ছিল তাই দিয়ে করে। আলাদা কিন্তু সেগুলো ক্রয় করে নিয়ে এসে আলাদা সাইজ করে কাটাতো, তাই তো? না, তার মাথায় এই বুদ্ধিটা আসলো কিভাবে বলুন? এ বুদ্ধি আল্লাহ দিয়েছে। পুরো পৃথিবীর ভিতর এরকম একটাই কাঠের গাড়ি আছে আমার যতদূর মনে হয়। এর আগে পরে আমি কোথাও দেখিনি, ইউটিউব দেখছি, ফেসবুক দেখছি, বিভিন্ন প্রকার টেলিভিশনে অনেক সংবাদ দেখি, তা আজ পর্যন্ত আমি এরকম গাড়ি কখনোই দেখি নাই যে আমার চাচু বানাইছে। এটা কিসে চলবে? এটা চলবে ব্যাটারিতে। ব্যাটারিতে? একবার চার্জ দিলে কত কিলোমিটার? একবার চার্জ দিলে 100 কিলোর মতো যাবে। 100 কিলোমিটার। এর ভিতরে সিট আছে কয়টা? 2টা। এর ভিতরে সিট মোট এই সামনে 2টা, পিছনে 2টা। পিছনে 2টা, 4 জন বসতে পারবে, তাই তো? এইখানে দেখতে পাচ্ছি মাঝখানে একটু গ্যাপ আছে। এটা কিসের গ্যাপ এটা? মাঝখানে এরা মনে করেন কিছু রাখার জন্য সিএনজি, ওই যে গ্যাস চালিত যে গাড়িগুলো চলে রোড দিয়ে, ওরই থাকে। যে গ্লাসটা, এটা কিসের তৈরি এটা? এটা হচ্ছে প্লাস্টিকের। এটি মারাত্মক গাড়ি, খুব স্পিরিটে চলে। এই কাঠের গাড়ি যখন চালান আপনি, তখন ঝাঁকি লাগে কি? না, ঝাঁকে লাগে না। আপনার এতে ডাম্পার দিয়ে আছে, এই দেখেন ডাম্পার। হ্যাঁ, ডাম্পার মানে ইজি। ওয়াও। আচ্ছা, এইখানে একটা সুন্দর একটা সকেট দেখতে পাচ্ছি। এটা কিসের সকেট এটা? এই সকেটটা হচ্ছে চার্জ দেওয়া। এই মিটার লাগানোর পরে 556 কিলো চালানো হয়ে গেছে। আমি মিটার পরে লাগানো, এখানে 45-46 কিলো ওঠে গতি ঘন্টায়। মনে করেন 45-46 কিলো, মানে আপনার 1.5 মিনিটে 1 কিলো। সবচেয়ে মজার জিনিস কি জানেন? এই গাড়িতে চলার সময় যখনই চলি, যে এই গাড়িটা দেখে সে একটু হাসে দেয়, মানে মনের ভিতরে সে একটা আনন্দ পায়। ছেলেবেলেরা আসে দিয়ে মনে করেন এরকম দেখায়। ওকে, মানে সুন্দর হয়েছে। আপনি যখন এই গাড়িটা নিয়ে রোডে যান, তখন সার্জেন্টরা আপনারে সিগন্যাল দেয় না? সার্জনরা কোনো সিগন্যাল দেয় না, আরো আমার পরামর্শ দেয়। এই যে কাঠ, এটা কিসের কাঠ বললেন এটা? এটা হচ্ছে আমের কাঠ। আমের কাঠ, আম গাছের। আচ্ছা, এখানে যে পেরেক গুলো দিয়েছেন, একদম বাংলা পেরেক মারিছেন তো, দেখছি আপনার বাংলা পেরেক। এই যে জোড় গুলো দিয়েছেন, এই যে আঠাগুলো, কিসের আঠা এগুলো? এগুলো আছে পুডিং। পুডিং? এই একরকম আটা পাওয়া যায়, তার সাথে কাঠের গুঁড়ো মিশে সেটা দিয়ে পুডিং করা। প্রাইভেট কার চড়ে ধনী লোকেরা যায়, তা আমার দেখতে খুব ভালো লাগে। তা মনে করলাম যে কত টাকা দিয়ে আমার পক্ষে কেনা তো সম্ভব না, নিজে নিজে করি। এই আর মজবুত তো? মজবুত তো? হ্যাঁ, মজবুত, হ্যাভি মজবুত। 10-20 জন উঠলেও আপনার সমস্যা। এই গাড়ি নিয়ে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়? হ্যাঁ, আত্মীয় বাড়ি যায়, আমার শ্বশুর বাড়ি যায়। হ্যাঁ, ঈদের তো শ্বশুর বাড়ি বেড়াইছি। আচ্ছা, মানে বাড়িওয়ালা নিয়ে গেছিলেন? হ্যাঁ, বাড়িওয়ালা। আমার ছেলে মেয়ে আছে 5 জন। হ্যাঁ, 5 জন ছেলে মেয়ে, আমি, আমার বাড়িওয়ালা সহ আমরা গেছি। আর শাশুড়ি শ্বশুরা দেখে জামাই গাড়িতে আসছে, 4 চাকার গাড়িতে, ফিলিংস কি তাদের? তারা তো খুব ভালো। প্রথমে অনেকে বলতো যে তোর এগুলো করার দরকার কি, আমার চাচারা মুরব্বীরা আছে, খালি খালি অযথা টাকা খরচ করতেছি, এ করার দরকার কি, এগুলো বলতো অনেকেই। আচ্ছা, এ পাগল হয়েছে, অনেক কিছু। আর এখন যখন যান আপনি, তখন এলাকার লোকজন দেখে যে 4 চাকার গাড়িতে সে যাচ্ছে, তাই তো? কুকিং গ্লাস হবে, অডিও প্লেয়ার হবে, পিছনে যে ইন্ডিকেটর হবে, ব্যাক লাইট হবে, মিউজিক হবে। কুকিং গ্লাসের সাথে লাইট থাকবে সামনে। আমাদের ভালো লাগে, তিনি আমার চাচু ভাই, তিনি গাড়িটা তৈরি করছে, আমাদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরোই, এবং গাড়িটা নিয়ে আমিও ড্রাইভে বেরোই। গাড়ি ফুল স্পিডে চলে, অনেক স্পিডে। যখন চালাই অনেক মজা লাগে। বাইরে গেলে ভাই বন্ধু থাকে, তারপরে অনেকে দেখে হাসাহাসি করে, অনেক ভালোই লাগে। ভাই বন্ধু যখন আমি নিয়ে বেরোই, তখন ভাই বন্ধুরাই অনেকে বলে যে দোস্ত আমার একটু উঠা, তা আমি অনেকে নিয়ে ঘুরাই নিয়ে বেড়াই।